তিনটে পরোটা, একটা ডিম সেদ্ধ, আপেলের মতো পেঁয়াজ আর আনলিমিটেড তরকারি। কি কার কথা মনে পড়ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমি বানাচ্ছি একেবারে রাজুদার স্টাইলের পকেট পরোটা। রাজুদার ভাইরাল এই পকেট পরোটা দেখে আপনাদের অনেকেরই হয়তো ইচ্ছা হয়েছে যে একবার টেস্ট করে দেখলে কেমন হয়, কিন্তু অত দূরের শিয়ালদায় গিয়ে খাওয়া হয়তো আর সম্ভব হয়ে ওঠেনি। তাই আর চিন্তা নেই, বাড়িতেই এবার বানিয়ে ফেলুন রাজুদার স্টাইলের পকেট পরোটা। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি আর আপনারা দেখছেন চৈতালি হোম কিচেন। তো রাজুদা স্টাইলের পকেট পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নেবেন। এরপর আমি এখানে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। 1 চা চামচের একটু কম নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ময়দাটা একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নিয়ে 2 টেবিল চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই সাদা তেলটা খুব ভালো করে হাত দিয়ে ময়দার মধ্যে মেখে মেখে ময়ানটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে ময়দাটা যখন এইভাবে হাতের মুঠোর মধ্যে চলে আসছে তখন বুঝতে হবে ময়ানটা ঠিকমতো দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে গরম জল মিশিয়ে ময়দাটা ভালো করে মাখতে হবে। জলটা কিন্তু এখানে গরম জলই নিতে হবে। গরম জলটা নিলে ময়দাটা খুব ভালো করে মাখা যাবে। তবে একেবারে প্রথমেই অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মাখাটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে বুঝে শুনে জলটা দেবেন, যাতে ময়দা মাখাটা খুব নরমও না হয়ে যায় আবার খুব শক্তও না থাকে। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে ময়দাটা ভালো করে মেখে নেবার পর ময়দাটা 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে ওপর থেকে 1 চামচ মতো সাদা তেল দিয়ে আরও একবার ময়দাটা ভালো করে হাত দিয়ে মেখে মেখে নরম করে মেখে নেব। এইভাবে 30 মিনিট পর তেল দিয়ে একটু মেখে নিলে ময়দাটা কিন্তু খুব সফট হয়ে যায়, যার জন্য পরোটাটাও কিন্তু একদম নরম তুলোর মতো হবে। এবার ময়দাটা ভালো করে মেখে নেবার পরে আমি ময়দা থেকে বড় বড় করে একটু লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেবার পর আমি এবার লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লেচিকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আমার লেচিগুলো সব পাকানো হয়ে গেছে। এবারে একটা বেলন চাকি নিয়ে তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে ভালো করে 2 পিঠ এই লেচির গায়ে ময়দাটা লাগিয়ে নিতে হবে। ভালো করে 2 পিঠ ময়দাটা লাগিয়ে নেবার পর আমি এবার এই লেচিটাকে খুব বড় করে একটা রুটির মতো বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে কিন্তু এই রুটির মতো এটাকে বেলে নিতে হবে। আমি রুটিটা খুব পাতলা করে বেলে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক কতটা পাতলা হয়েছে। এবার গ্যাসের ওভেনে একটা তাওয়া গরম করে নিয়ে তাওয়াটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে 2 পিঠ প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। এবার ভালো করে 2 পিঠ একটু ভেজে নিয়ে 2 চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেবার দরকার নেই, মাত্র 2 চামচ তেলেই কিন্তু এই পরোটাটা খুব সুন্দর ভাজা হয়। বেশিক্ষণ ভাজার দরকার নেই, তেলটা দিয়ে অল্প এপিঠ ওপিঠ করে ভেজে নিলেই কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে আর নরম থাকবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে। ব্যাস, পরোটা ভাজা আমাদের হয়ে গেছে। পরোটাটা হাতে নিলেই ঠিক বোঝা যাচ্ছে ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে, একেবারে হাতের মুঠোর মধ্যে চলে আসছে। দেখেছেন কতটা নরম? আর এইভাবে ভাঁজ করে নিলে একেবারে রুমালের মতো পকেটে কিন্তু চলে যাবে। এই জন্যেই হয়তো এই পরোটাটার নাম পকেট পরোটা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আর আমি চৈতালি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন।